শুভরাত্রি। আজকে দেখুন এগুলো কি বানাচ্ছি, একটু আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এখানে আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, এখানে এটা হচ্ছে আচার, তারপরে পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে ছাতু, অল্প তেল দিয়েছি, সরষের তেল, আর জোয়ান দিয়েছি, আর নুন দিয়েছি। এই সব উপকরণ একসাথে দিয়ে মাখবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, আচারের মশলাটা দিয়ে দিলাম। সব দিয়ে এবার হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়েছি। তেল দিয়ে একটু মেখে নেব। আটাটা খুব মোলায়েম হবে, তাহলে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো। এইভাবে হাতে করে সব ঠুকে নিয়েছি। এখন তারপরে এবার কড়াই বসিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এখন এই ছেড়ে দিলাম। কড়াই একটা একটা করে ভাজতে হবে, আর আস্তে আঁচ করে ধীরে ধীরে এটা ভাজা হবে। কেন কি এটা লাল হবে, সিদ্ধ হবে ভেতরে। রোজই তো রুটি খাওয়া হয়, আজকে একটু এটা বানিয়ে খাই, ইচ্ছা করেছে। এটা কি বানিয়েছি এবার আপনাদের বলছি আমি। এটা আমি ছাতুর পুর ভরে লিট্টি বানিয়েছি। আর এটা ধনেপাতার চাটনি দিয়ে খুব ভালো হয় খেতে। আমি তো ধনেপাতা আমার ভালো লাগে না, তা আপনাদের যদি ভালো লাগে আপনারা ধনেপাতা বাটা দিয়ে খেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন।